আমার মা বোনদের জন্য 2 বিঘা জমির উপরে স্টেজ করা হয়েছে, এরপরেও তাদেরকে জায়গা দিতে পারছে না। এর দ্বারা প্রমাণিত হয় মানুষ ইসলাম থেকে দূরে যাচ্ছে না, আবার ইসলামের দিকে ফিরে আসছে। পৃথিবীর সব চাকুকারি গুলো, পৃথিবীর সব হতাদরি গুলো, পৃথিবীর সব মরণ গুলো একে একে দুয়ে দুয়ে তিনে তিনে জোরে জোরে প্লাসে প্লাসে একত্রিত হয়ে আল্লাহর কোরআনকে মিটিয়ে দেওয়ার যে কি বৃহৎ ষড়যন্ত্রের বিস্তৃত পায় তারা করছে। আজকে তাম বিশ্বে প্রতিদিন 872 জন করে মানুষ ইসলাম গ্রহণের মাধ্যমে আল্লাহ ইসলামের বিজয় ঝান্ডা উদ্ধৃত হওয়া আরেকটি চ্যালেঞ্জ বিশ্বকে ছুড়ে দিয়েছে। কথা ঠিক। এই বিশ্বময় ইতিহাস বিকৃত মানব সভ্যতার ইতিহাসে আল্লাহর কোরআনের তাফসীরের মধ্যে যারা আমরা আসতে পেরেছি, আমি সেই সকল উদাত্ত তরুণ যুবক বন্ধু, মুরব্বী বাবাজি এবং মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, কলিজার টুকরা সম্মানিত মা বোনেরা, বিশেষ করে আমাদের প্রোগ্রামগুলোতে সাধারণত সিডি এডিলি ব্রাঞ্চের টিভি সংস্করণের কিছু বন্ধুরা থেকে থাকেন, সরকার দলীয় রাজনৈতিক ব্যক্তিত্ব যারা আছেন, সকলের প্রতি শ্রদ্ধা ভালোবাসা হৃদয়ের সবটুকু আমি উজাড় করে দিয়ে, বিশেষ করে যদি অন্য ধর্মের কোন দিদি ভাই, অন্য ধর্মের কোন জাতি ভাই, অন্য ধর্মের কোন দেশি ভাই আজকের এই প্রোগ্রাম এসে যান, আমি তাদের প্রতিও শ্রদ্ধা জ্ঞাপন করছি। আল্লাহ তাআলা শেখানো বলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আপনাদের প্রতি প্রদান করছি, আপনাদের প্রতি প্রেরণ করছি। আল্লাহ রাসূলের শান্তির বাণী শোনাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কি রাগ করছেন? কষ্ট পাচ্ছেন? আমাদের জীবনের যাবতীয় প্রশংসা হবে একমাত্র কার জন্য? আমাদের জীবনের যাবতীয় একমাত্র চিন্তাধারা হবে কার জন্য? পৃথিবীর নানা চিন্তা, নানা চেতনা, নানা ভাবনা আমাদের কাছে আসবে, কিন্তু আল্লাহর আইন, আল্লাহর চিন্তা, আল্লাহর ভাবনা যখন আসবে, ওই সমস্ত চেতনাকে চেতনা বিরোধী করে আমরা জুতা পেটা করে আমাদের জীবন থেকে সরিয়ে দেব। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজির, আমি প্রথমেই ধন্যবাদ জ্ঞাপন করতে চাই আপনাদের এই অঞ্চলের সম্মানিত এমপি সাহেব মোহাম্মদ আশিকুজ্জামান সাহেব। জি, আশিকুজ্জামান সাহেব, তিনি এই নানা জি আশিকুর রহমান সাহেব এই বাংলাদেশের প্রতিকূলতা আবহাওয়ার মধ্যেও তিনি আজকের এই তাফসীর ও কোরআন মাহফিল করার সুযোগ দিয়েছেন। ধন্যবাদ জানাই এই অত্র অঞ্চলের প্রশাসন, ওসি সাহেবকে, সেই সাথে আপনাদের এলাকার একজন এসপি সাহেব আছেন, আমি তার কথা শুনেছি। আল্লাহ তাআলা প্রত্যেককে আজকের এই কোরআনের মাহফিল আয়োজন করার জন্য যে সহযোগিতা, উদাত্ত আহ্বান জানিয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা রেখে আমি এইটুকু বলবো, আল্লাহ তাআলা তাদের উত্তম জাযা দান করুন। কিন্তু আমি একটা প্রশ্ন রেখে যেতে চাই। আপনারা হয়তো পোস্টার দেখেছেন আমার বাড়ি ঢাকা, কিন্তু আমার বাড়ি ঢাকা না, আমার বাড়ি হচ্ছে গোপালগঞ্জ। আমি সম্পর্কে আপনাদের শালা হই, ভুল বললাম না? ঠিক। রংপুরের ছেলে আমাদের এলাকা থেকে মেয়ে বিয়ে করে আনলো, তো সম্পর্ক তো শালাই হবে, ঠিক কিনা বলেন? শালা দুলাভাইয়ের সম্পর্ক যেখানে, আবার একটা প্রশ্ন এই এলাকার মানুষগুলোর প্রতি, আমার প্রশ্ন সিডি এডিলির গোয়েন্দা সংস্থার প্রতি, আপনারা আমার এই কথাটা কোট করে নিয়ে যান। আপনারা যে দেশে বসবাস করছেন, সে দেশের যিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার গোপালগঞ্জে কোনো মাহফিল করার জন্য অনুমতি নেওয়া লাগে না। এইখানে কেন অনুমতি নেওয়া লাগবে? প্রশ্ন আমার, শেখ হাসিনা আজ পর্যন্ত কোনো বক্তব্যে বলে নাই মাহফিল ময়দানগুলোতে অনুমতি দাও। আজকে ডক্টর মিজানুর রহমান আল আজহারীর মাহফিলের দিকে তাকান, লক্ষ লক্ষ মানুষ কোরআনের প্রেমে আলোকমালা হয়ে আছে, একটা বিশৃঙ্খলা হয় না। কথা ঠিক কিনা বলে? কিন্তু সেই মাহফিলগুলো যেগুলো শান্ত পরিবেশ, সুস্থতা, সেই মাহফিলে এই অনুমতি নেওয়ার রীতি কে চালু করলো? এই অনুমতি নেওয়ার ভীতি কে চালু করলো? আমরা তাদেরকে খোঁজার চেষ্টা করছি। মনে রাখবেন, আল্লাহর কোরআন দুনিয়াতে এসেছে কার অনুমতি ছাড়া? আল্লাহর কোরআন দুনিয়াতে প্রচার হবে কার অনুমতি ছাড়া? আল্লাহর কোরআনের জন্য কারো কাছ থেকে অনুমতি আনার পরও আমি মাফুবিল্লাহ করি না। পৃথিবীর কে করবে? আল্লাহ তাকে জুতা পেটা করে দিল্লি দিয়ে নামায় দেবে।
একদিনে ঘুরে বিশ্বনবীর পথ ধরো আপনাদেরকে একটা ছোট্ট কথা বলি, আমি প্রতি মাহফিলেই বলি, পৃথিবীর সব সত্যকে অস্বীকার করা যায়, কিন্তু মানুষ মৃত্যুকে অস্বীকার করতে পারে না। কথা ঠিক কিনা বলে? সব সত্যকে অস্বীকার করা যায়। আজকে যারা নাস্তিকবাদীরা বিশ্বাসী, তাদেরকে যদি আপনি জিজ্ঞাসা করেন, বাবা তুমি কি আখিরাতকে স্বীকার করো, ও বলবে না আমি আখিরাতকে স্বীকার করি না। ওকে যদি জিজ্ঞাসা করা হয়, বাবা তুমি কি কিয়ামতকে স্বীকার করো, সে বলবে আমি স্বীকার করি না। তাকে যদি জিজ্ঞাসা করা হয় এই দুনিয়ার পরে আরেকটা দুনিয়া আছে, যেই দুনিয়ায় তোমাকে জীবিত হতে হবে, আল্লাহ বলতে একজন বিচারক আছে, সেই বিচারকের কাছে হিসাব দেওয়া লাগবে, এই কথা জিজ্ঞাসা করলে সে বলবে আমি মানি না। কিন্তু তাকে যদি একটা প্রশ্ন করেন তুমি কি মৃত্যুকে অস্বীকার করতে পারবা, সে কিন্তু বলবে না আমি মৃত্যুকে অস্বীকার করব। তার মানে মৃত্যু হচ্ছে জীবনের ইউনিভার্সাল জুলুম। পৃথিবীর সব সত্যকে এড়িয়ে যাওয়া যায়, পৃথিবীর সব সত্যকে বেরিয়ে যাওয়া যায়, কিন্তু মানুষ মৃত্যু থেকে এড়িয়ে যেতে পারে। সম্মানিত হাজির, আমার প্রশ্ন, আজকে যারা কোরআনের মাহফিল গুলোতে একটি ছোট্ট কলমের কালি খোসা দিয়া, একটি ছোট্ট কলমের কালি খোসা দিয়া ক্ষমতার গাম্ভীর্যকে আপনি আপনার চেয়ারের গর্বে তাফসীরুল কোরআন মাহফিলকে বন্ধ করে দেন, মনে রাখবেন আপনার কবরে কোনো নেতা যাবে না, আপনার কবরে কোনো আলেম যাবে না, আপনার কবরে কোনো পীর সাহেব যাবে না। যদি মৃত্যুর পর আল্লাহর কাছে দাঁড়াতে হয় আর এর জন্য যদি প্রশ্নবিদ্ধ হন, এর থেকে দুর্ভাগ্য আপনার জন্য আর কিছু হতে পারে না। সুতরাং তাফসীরুল কোরআন মাহফিল বন্ধ করে দিয়ে যারা গোপন ষড়যন্ত্রে লিপ্ত আছে, আমি প্রশাসনকে অনুরোধ করব, আমি এলাকার এমপি মন্ত্রী, এই এলাকার নেতা কর্মী সকলের কাছে অনুরোধ করব, কোরআন আপনার, কোরআনের সাথে সংঘর্ষ আপনি করবেন না। কোরআন আপনার, আল্লাহ কোরআন মানব জাতির জন্য নাযিল করেছে, বলেন না সুবহানাল্লাহ। এই কোরআন এমন কোরআন ১,৫০০ বছর আগে আল্লাহ তাআলা যখন কোরআনটাকে পৃথিবীর মানুষের জন্য দিল, আমার আল্লাহ কেমন রব, কেমন প্রভু, কেমন স্রষ্টা, পৃথিবীর যতগুলো ধর্ম মানুষের তৈরিকৃত, আমি অন্তত 10টা ধর্মের বই পড়ার সুযোগ আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। সব বইয়ের ভিতরে ওই ধর্মের গুণাবলী সম্পর্কে তারা আলোচনা করেছেন, ওই ধর্মের লোকের কথা বলেছেন। কিন্তু রব্বে কারীম এমন একটি কোরআন আপনাকে আমাকে দিল, এই কোরআনের ভিতরে আল্লাহ তাআলা কখনো মুসলমান শব্দটা উচ্চারণ করে নাই, শুধু একবার বলেছেন মানুষ তুমি মুসলমান হয়ে মৃত্যুবরণ করো। এছাড়া কোথাও আল্লাহ কোরআন সম্পর্কে মুসলমানের কথা বলে নাই। আল্লাহ যতবার কোরআনের ভিতরে বলেছে ততবার বলেছে আল্লাহ বলেছেন হাযা বায়ানুল লিন্নাস ওয়া হুদাল লিন্নাস। দেখুন না, আল্লাহ চাইলেই বলতে পারতেন হাযা বায়ানুল লিল মুসলিমিন, চাইলে পারতেন কি না? আল্লাহ কি সেই ক্ষমতা ছিল? আপনারা কি ঘুমিয়ে আছেন? কথা বলবেন। আমার একটা বদ অভ্যাস, মাহফিলে যদি কথা না হয় আমি কথা বলতে পারি না। মনে হয় গোরস্থানে আলোচনা করতে, গোরস্থানে তো ওয়াজ করতেছি না নাকি? মানুষের মধ্যেই তো আছে নাকি? কারণ তাজা মানুষকে একটা ধাক্কা দিলে, বুতা দিলে, ঘুষি দিলে ওই মানুষটার হুঁশ পেরে, কিন্তু গোরস্থানে যারা শুয়ে আছে ওদেরকে বুতাইলেও মাইরে ফেলাবে না, বলবেন বল কথা বলো, কি বলবে? কিন্তু আপনাকে যদি 2 বাড়ি পাশার উপরে দেওয়া হয়, আপনি উঠে বলবেন ওই আপনি যে না তা বলা লাগে, বলবেন ঠিক কিনা? তারপরে আপনি জীবিত, জীবিত আর মৃত্যুর মধ্যে পার্থক্য এটা। সুতরাং যতক্ষণ কোরআনের কথা চলবে ততক্ষণ থাকবো তো ইনশাআল্লাহ। কোনো রাগ নাই তো, আপত্তি নাই তো? কারণ আজকে তো আমরা কোনো দলের এজেন্ডা বাস্তবায়ন করতে আসি নাই, আজকে আমরা কোনো দলের গুণগান গাইতে আসি নাই, আজকে কোনো পীরের হুকুম বাস্তবায়নের জন্য আসি নাই, আজকে একজন বিধাতার কথা বলতে এসেছি, যে বিধাতা আল্লাহ কোরআন দিয়েছে। কথা ঠিক? সম্মানিত হাজির, আপনাদের কাছে বলতে চাই, আল্লাহ চাইলেই বলতে পারতেন হাযা বায়ানুল লিল মুসলিমিন, আল্লাহ সেটা বলেন নাই। আল্লাহ বলেছেন হাযা বায়ানুল লিন্নাস ওয়া হুদাল লিন্নাস। ১,৫০০ বছর আগে এই পৃথিবীর পরিভ্রমতাকে চ্যালেঞ্জ করে আল্লাহ
আল্লাহ তাআলা মানুষকে জানিয়ে দিলেন, ও পৃথিবীর মানুষ শোনো, এই কোরআন আমি আল্লাহ তাআলা কেন বয়ান করেছি, কেন বর্ণনা করেছি? আমি আল্লাহ তাআলা এই কোরআন এই জন্য বর্ণনা করেছি যেন কোরআনটা তামাম পৃথিবীর মানুষের জন্য হেদায়েতের আলোকমালা হিসাবে উপস্থাপিত হয়। তাহলে কোরআন আপনারা আমার একার না, কোরআন আওয়ামী লীগের একার না, কোরআন বিএনপির একার না, কোরআন জাতীয় পার্টির না, কোরআন জামাত ইসলামের না, কোরআন মুসলমানের না, কোরআন হিন্দুর না, মানুষ বলে বিভক্ত যারা তাদের সকলের জন্যই কোরআন। তাহলে এই ধর্মটা পৃথিবীতে সব ধর্মের ভিতরে পার্সেন্টেজ আছে, ঠিক কিনা বলেন? পৃথিবীর সব ধর্মের ভিতরে মূল্যবদ্ধতা আছে, কিন্তু আমার আল্লাহ যে ধর্ম দিয়েছেন এই ধর্মের মধ্যে কোনো পার্সেন্টেজ নেই। সুতরাং হাফিজ যা কিছু আছে সব কিছুকে উপেক্ষা করে একমাত্র তাসবিহযোগ্য কাজ ধরে বলুন না। আজকে আপনাদেরকে একটা ছোট্ট কথা বলে যাই, যদিও জুমলায় মুতারে যা কিন্তু প্রসঙ্গের বাহিরে। সেটা হলো আজকে কিন্তু আমি কোন আয়াত তেলাওয়াত করি নাই, কারণ আজকে আমি তাফসীর করব না এই জন্য যে আপনাদের এই মিঠা পুকুর, রংপুর মিঠা পুকুর, রঙের পুর আর মিঠার পুর, বলেন না সুবহানাল্লাহ, কি সুন্দর নাম। যেমন মিঠা আপনারা মানুষগুলো তত মিঠা, আলহামদুলিল্লাহ যতজনের সাথে দেখা হচ্ছে সব মানুষগুলো মিঠা। আল্লাহ তাআলা আজকে এই মাহফিলের মাধ্যমে আমাদের জীবনটা ইহকালীন এবং পরকালীন মিঠা করে দেখ, বলে না আমিন। এই মিঠা দেখেন নামের একটা বরকত আছে, বলে না সুবহানাল্লাহ। যার নাম যত সুন্দর আল্লাহর কাছে পুরস্কারও তার তত সুন্দর, সুবহানাল্লাহ। সুতরাং আপনাদের কাছে অনুরোধ, আমি আমার নামটা নিয়ে আমি খুব হেজিটেশন ফিল করি, মাঝে মধ্যে আমার কষ্ট লাগে। আমি মাঝে মধ্যে আমার এলাকাতে প্রোগ্রাম হলে বলি আমার এলাকার নাম গোপালগঞ্জ না হয়ে মুজিবগঞ্জ হওয়া দরকার ছিল, ঠিক কিনা বলে? মানে বুঝেন নাই আপনারা, গোপাল একটা হিন্দু মানুষের নাম। আর এই দেশ স্বাধীন করলো যেই ভদ্রলোক, যার চেতনা, যার জাগ্রত ভাষণ মানুষকে উৎকণ্ঠায় পরিচিত করলো, পাকিস্তান যখন আমাদের প্রতি নির্যাতনা জুলুমের স্টিম রোলার চাপিয়ে দিয়েছিল, তখন তিনি একটা সম্ভাষিত ভাষণ দিয়ে আপনাদের এলাকার বিয়ে তিনি দেশকে স্বাধীন করেছিল, ঠিক কিনা বলে? সেই মানুষটা এলাকার নাম তার নামে হবে না, এটা মেনে নেওয়া যায় ঠিক কিনা? এই জন্য আমার এলাকা আমি বলি, ইউটিউবে অনেকবার বলেছি, গোপালগঞ্জ না হইয়া ওই নামটা মুজিবগঞ্জ হওয়া দরকার ছিল। কিন্তু আমার কথা হলো, আমরা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করলাম, কারণ ছিল একটা যে পাকিস্তান আমাদের উপর স্টিম রোলার চালাচ্ছিল, ঠিক কিনা বলে? কিন্তু এখন আমার কাছে মনে হয় তরুণ যুবক বন্ধুদেরকে আমি আহ্বান জানাচ্ছি, আজকে সারা বিশ্বে মুসলিমদেরকে নিয়ে ষড়যন্ত্রের মধ্যে আমার বাংলাদেশকে নিয়ে একটা নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে। সেই ষড়যন্ত্রটা কাদের? এখন আর মুসলমানদের ষড়যন্ত্র না, এখন ষড়যন্ত্রটা হচ্ছে দাদা বাবুদের, ঠিক কিনা বলে? আমার রাসূল শিখিয়েছেন হুব্বুল ওয়াতান শাবাতুন মিনাল ঈমান, সুবহানাল্লাহ বলে। দেশপ্রেম ঈমানের অঙ্গ। আমার রাসূল বলেছেন পৃথিবীতে যদি সর্বপ্রথম মানবতাবাদী মানুষ থাকে, পৃথিবীতে যদি সর্বপ্রথম দেশপ্রেমী মানুষ থাকে, পৃথিবীতে যদি সর্বপ্রথম দেশ এবং জাতির কল্যাণে কথা বলার মানুষ থাকে, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া আর কেউ হতে পারে না। আজকে যত বড় মানবতাবাদী হোক না কেন, মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে মানবতাবাদী পৃথিবীতে কোনোদিন ছিল না, কোনোদিন আসতেও পারে না। সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মানবতা শিখালো। এই মানবতার খাতিরে আমরা বাংলাদেশ একটি ভূখণ্ড দেশ, ইসলাম এবং কোরআন বিশ্বাসী মানুষগুলো আজকে বাংলাদেশের সুশীতল ছায়াতলের মাধ্যমে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলকে একত্রিত ছায়ায় অবস্থান করে আমরা একটি সুন্দর দেশে সারা বিশ্বের রোল অফ মডার্ন হিসাবে পরিচিত হয়েছে, কথা ঠিক কিনা বলে? কিন্তু এই সময়ের আলোকে আমার একটি কথা আপনাদেরকে জানানো দরকার, বলা দরকার। এই জন্য কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যে কোরআনের আয়াত নাযিল করেছেন, ওয়া লাকুম লা তুকাতিলু ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজাল ওয়ান নিসা ওয়াল ওয়ালদান, এই আয়াত যদি আমাকে দিয়ে প্রশ্ন করে কিয়ামতের দিন আমি জবাব দিতে পারবো না বলে আজকে আপনাকে আল আমরু বিল মারুফ ওয়া ইয়ানহা আনিল মুনকার থেকে একটা কথা বলবো, আপনারা রাগ করবেন। যদিও বলেছি কথাটা জুমলায় মুতারেজা, প্রসঙ্গের বাহিরের কথা, সেটা হলো ঠিক কিনা বলে?
আপনাকে আমাকে বিবেক দিলেন আল্লাহ। জিকির করার নামে আমরা নতুন করে একটা গাইড তৈরি করেছি। দেখুন না, আমি জিকিরের অর্থটা এভাবে করে থাকি। আমি বলছি না কেউ দোষ করেছে, হয়তো বা তার চিন্তা চেতনার সাথে আমার চিন্তার মিল নাও হতে পারে। জিকির অর্থ যদি সরল হয়, জিকির অর্থ যদি সরল হয়, তাহলে আপনাদের কাছে আমি জানতে চাচ্ছি, একটা লোক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, 6টা জায়গা, রাত 12টা, পাশ দিয়ে যাচ্ছে আর একটা মেয়ে। এই মেয়েটা পাঠিয়ে যাচ্ছে, ছেলেটা পাঠিয়ে যাচ্ছে। আচ্ছা বলেন, এই মুহূর্তে ছেলেটা যদি নিজেকে বাঁচানোর জন্য এরকম তাসবিহ জপে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এরকম জিকির মানে প্রচলিত শিখানো জিকির যদি সে করে, ওই মেয়ে থেকে তাকে বাঁচানো যাবে না। যদি বাঁচাইতে হয় তাহলে প্রকৃত জিকির যেটা, সেটা সরল, আল্লাহর সরল। পৃথিবীর কেউ আমাকে দেখছে না, কিন্তু একজন আমাকে দেখছে। পৃথিবীর কেউ আমাকে উপলব্ধি করছেন না, একজন আমাকে উপলব্ধি করছেন। এই রাত 12টায় এই মেয়েটাকে যদি আমি ঠিক মারি, এই রাত 12টায় এই মেয়েটাকে যদি আমি কষ্ট দেই, রাত 12টায় মেয়েটার শরীর দিয়ে যদি আমি কাপুরুষের মতো অতদক করি, আমার আল্লাহ আমাকে দেখছে। এই কথা যখনই বলবে তখন অটোমেটিক এইটাকেই বলে সরল, এইটাকেই বলে স্পৃহা। আপনি একজনকে মারবেন, ঘুষি দেবেন, গুলি করবেন, গুলি করতেছেন, এর ভিতরে মনে হইল, আহা আমি যে গুলি করতেছি আল্লাহ আমাকে দেখছেন, আমি অন্যায় ভাবে মারছি। এটা হচ্ছে সরল। আজকে জিকিরের নামে আমরা তাসবিহ শিখে দিয়া সরল ভুলে গিয়েছি, ঠিক কিনা বলেন? দেখেন না, আমি বোঝানোর জন্য আপনাদেরকে বলছি, যারা শেখ মুজিবুর রহমানের গুণগান গায়, মানে আওয়ামী লীগ যারা করে, তারা যদি এরকম বলে যে আমরা শেখ মুজিবুরকে স্মরণ করতেছি, কিভাবে স্মরণ করতেছি? শেখ মুজিব, শেখ মুজিব, শেখ মুজিব, শেখ মুজিব, শেখ মুজিব। এটা কি স্মরণ হবে? কথা বলে না, এটা কি স্মরণ হবে? আর গুণগান করতে যদি বলে শেখ মুজিবুর রহমান ভালো মানুষ, শেখ মুজিবুর রহমান শ্রেষ্ঠ মানুষ, শেখ মুজিবুর রহমান জাতির জনক মানুষ, শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু মানুষ, এটা হলো তার গুণগান গাওয়া। আর একটু আগে যেটা করছে ওইটা হচ্ছে তার নামের পুরোপন করা। আর স্মরণ হচ্ছে হৃদয়ের সবটুকু আবেগ উজাড় করে দিয়ে শেখ মুজিবুর রহমান যেই আদর্শে দল পরিচালনা করেছে, শেখ মুজিবুর রহমান যেই আদর্শে দলকে শিখিয়েছে, সেই আদর্শের উপরে ভিত্তি করে আল্লাহর আইন প্রতিষ্ঠা করার পায় তারা। ঠিক কিনা বলে? শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীন করার পরে ইনশাআল্লাহ বলেছিলেন, ভুলে গেছেন আপনারা যারা মুরব্বীরা আছেন, ভাষণ শুনেছেন না? ইনশাআল্লাহ বলে তিনি কি অন্য ধর্মের কথা বলেছেন? বলেছেন কার কথা? সেই আল্লাহকে বাদ দিয়ে যারা শেখ মুজিবের আদর্শ খুঁজতে চাও, মনে রাখবা শেখ মুজিব মুকুল নিয়ে বসে আছে, খালি যাও কবরের ভিতরে। এমন আদর্শ তোমার শিখাইছে, মুকুল নিয়ে বসে আছে, কি কয়টা আদর্শ শিখছো? পায় পায় হিসাব নেবে শেখ মুজিব তোমার। ঠিক কিনা বলে? সুতরাং এই স্মরণটা যদি আপনার দিলের ভিতরে, আল্লাহর স্মরণ, আল্লাহর স্মরণ যদি আপনার দিলের ভিতরে আসে, পিঠেও আপনার যে খারাপ কাজ করানো যাবে না। সুতরাং আজকে আমরা শিখলাম, আমরা প্রচলিত যে জিকির শিখি, এটা জিকির না। আমরা যেটা জিকির মনে করি এটা হচ্ছে আল্লাহর স্মরণ, আর প্রচলিত আমরা যেটা করি এটা হলো তাসবিহ। এটা কি? আল্লাহর গুণগান, আল্লাহু আকবার মানে কি? আল্লাহ সর্বশ্রেষ্ঠ, বলেন না সুবহানাল্লাহ। সর্ব সর্ব এই শব্দটা বাংলা ব্যাকরণে এমন ভাবে ব্যবহৃত হয় যে এর সাথে কোনো তুলনা হয় না। সুবহানাল্লাহ। এই আল্লাহর গুণগান করলেন, আল্লাহর গুণগান করার সাথে সাথে আল্লাহ বললেন, বান্দা ওয়ামা খালাকতুল জিন্নি ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা যখন মানুষ সৃষ্টি করলেন, মানুষ সৃষ্টির আল্লাহ তাআলার ইচ্ছা ছিল মানুষ এবং জিন দুই শ্রেণীর জাতিকে আল্লাহ তাআলা সৃষ্টি করবেন তার গোলামি করার জন্য, তার ইবাদত করার জন্য। এর জন্য আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করলেন। ও পৃথিবীর মানুষ, ও আজকে তরুণ যুবক মুরব্বী বাবাদের আপনাদেরকে জানিয়ে দিতে চাই, আল্লাহ তাআলা যখন এই সিদ্ধান্ত নিলেন মানুষকে দিয়ে আল্লাহ তাআলা ইবাদত করাবেন, মানুষ যখন আল্লাহ তাআলা ইবাদত করার জন্য আল্লাহু আকবার বলে, সুবহানাল্লাহ বলে, লা ইলাহা ইল্লাল্লাহ বলে আল্লাহর তাসবিহ গুণগান করলো, আবার আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলা খুশি হয়ে তার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর তৈরি করে দিলাম। এটাই হচ্ছে আল্লাহর বান্দার সম্পর্ক। পৃথিবীর কোন সম্পর্ককে এরকম সম্পর্ক এরকম মধুর করা যেতে পারে? আরো যদি বলুন, মধুর করা যেতে পারে? এই সম্পর্ককে স্থাপনের জন্য আপনাকে আমাকে প্রথমে কাজ করতে হবে, ইসলামের জ্ঞান অর্জন করতে হবে। ঠিক কিনা? দেখেন আল্লাহ রাসূলও কত মজা ছিলেন, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলও বলেছেন তলাবুল ইলমি ফারিদা আলা কুল্লি মুসলিম।
সুবহানাল্লাহ বলছে। দেখুন না, তলাবুল ইলমি ফারিদা, ইলম ফরজ, শিক্ষা করা। এখানে কিন্তু আল্লাহ রাসূল বলতে পারতেন তলাবুল ইলমুল ইসলাম ফারিদা, ইসলামের জ্ঞান অর্জন করা ফরজ। এই কথা কিন্তু আল্লাহ রাসূল বলেন নাই। আল্লাহ বলেছেন তলাবুল ইলমি ফারিদা। আমরা রাসূল বলেছেন যারা মুসলমান তাদের প্রত্যেকের জন্য জ্ঞান অর্জন করা ফরজ। এই কথার মাধ্যমে আল্লাহ রাসূল পৃথিবীর মানুষকে জানিয়ে দিয়েছেন, পৃথিবীর মানুষ তোমার প্রয়োজনে তুমি অর্থনীতি শেখো, তোমার প্রয়োজনে তুমি রাজনীতি শেখো, তোমার প্রয়োজনে তুমি রাষ্ট্রের নীতি শেখো, আল্লাহর পক্ষ থেকে কোনো বাধা নাই। যতক্ষণ পর্যন্ত এই নিয়ম নীতি মেনবা আর মানার জন্য আল্লাহর হুকুম মানবা, সব নিয়ম নীতি তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে ফরজ। সুবহানাল্লাহ। যা করো না কেন সব নিয়ম নীতি আল্লাহর পক্ষ থেকে ফরজ। সুতরাং দুনিয়ার সব মানুষের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ মানুষ করেছেন, মুসলমান করেছেন আল্লাহর গোলামি করার জন্য, কোন গায়রুল্লাহর গোলামি করার জন্য। কথা ঠিক কিনা? আর যারা বলুন ঠিক কিনা? আমরা যতদিন বাঁচবো আজকে থেকে আল্লাহ তাআলার কাছে ওয়াদা করতে চাই। হ্যাঁ যুবক বন্ধুরা, তোমাদের কাছে ওয়াদা চাই, মুরব্বী বাবাজি আপনাদের কাছে ওয়াদা চাই, আজকে থেকে যতদিন বাঁচবো, আমার বাপ হোক, আমার মা হোক, আমার নেতা হোক, আমার নেত্রী হোক, আমার পীর সাহেব হোক, আমার আলেম হোক, আমার যেই হোক না কেন, আল্লাহর আইনের সামনে আমি পৃথিবীর কিচ্ছু মানি না। ঠিক কিনা বলেন? কারা কারা রাজি আছেন হাত তুলে দেখান। বিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা আমাদের এই ওয়াদাকে কবুল ও মঞ্জুর করে নিক। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমি একটি ছোট্ট আয়াত আপনাদেরকে শোনাবো। এই আয়াতের কারিমার আলোকে দুটি কথা আপনাদেরকে বলবো। আপনারা কি রাগ করবেন? কষ্ট পাবেন? আল্লাহ তাআলা বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই পৃথিবীতে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, সুন্দর আবহাওয়া দিয়েছেন। মানুষের চেহারার ভিতরে আল্লাহ তাআলা কত মায়া, কত মহব্বত আল্লাহ তাআলা দিয়েছেন। ও যুবক বন্ধুরা, আজকে তুমি কার পিছনে দৌড়াও, কোথায় যাও, কেমনে যাও? আমি ছোট্ট একটা উদাহরণ তোমাদেরকে দিতে চাই। আল্লাহ বললেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ১,৫০০ বছর আগে আল্লাহ বললেন, আজকে তো মানুষ কোরআন গবেষণা করে না, কোরআনের ভিতরে আল্লাহ তাআলা যে কত মজার মজার বিষয় রেখেছেন তার এখন বোঝে না। কোরআন মানুষ বানাইছে খতমের কিতাব। ঠিক কিনা বলেন? কোথায় মরলো, কখন মরলো, আলেমরা সেখানে চোখ থেকে বসে থাকে 2 টাকা পাওয়ার জন্য। ঠিক কিনা বলেন? আমার আল্লাহ রাসূলকে যে বলে দিয়েছেন, হ্যাঁ পৃথিবীর মানুষ তুমি যখন কোরআন পড়বা পৃথিবীর কারো কাছে তুমি কিচ্ছু চাইও না, কারণ তোমার কোরআনের পুরস্কার আল্লাহ কিয়ামতের ময়দানে। রাসূল হাদিসে ভিতরে বলে দিলেন, তিরমিজি শরীফের হাদিস, যে পুরস্কার আল্লাহ দেবে, চাইতে হলে আল্লাহর কাছে চাও। তাহলে তুমি বাদ দিয়ে আজকে 2 টাকা 5 টাকার জন্য কোরআনকে বানিয়েছো খতমের কিতাব, অথচ আল্লাহ বলেছেন কোরআনের ভিতরে আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমি কি বানায় কিছু বললাম? হাফেজরা আসলে এখানে এটা কি কোরআনের আয়াত? আল্লাহ বললেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন। ও পৃথিবীর মানুষ, তোমাদের হইলটা কি? তোমরা তো কোরআন গবেষণা চাইলেই দিছি, কোরআন তো তোমরা গবেষণাই করো না। আম আলা কুলুবিন আকফালুহা। তোমাদের অন্তরে কে তালা মেরে দিল, কে লক করে দিল, কে আটকে দিল তোমাদের অন্তর যে তোমরা কোরআন নিয়ে ভাবো না? কথা ঠিক কিনা বলে? এই কথা আল্লাহ বলছেন। আর আমরা আলেমরা কোরআন প্রচারের ক্ষেত্রে কোরআনকে বুঝি না, কোরআন মানুষকে বুঝাই না, কোরআন রিসার্চ করি না, যার কারণে পথে ঘাটে আমরা লাঠি উঠা খাই। ঠিক কিনা? এর জন্যই আল্লাহ বলেছেন যে এত সুন্দর করে মানুষ সৃষ্টি করেছেন। এই মানুষের জন্য আল্লাহ তাআলা নবী রাসূল পাঠিয়েছেন। এই আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বললেন বোঝার জন্য, গবেষণার জন্য, আপনাদেরকে বোঝানোর জন্য আমি বলছি। আল্লাহ বললেন ওয়াকাদা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা। দেখেন আল্লাহ এখানে চাইলেই ছেড়ে দিতে পারতেন, দিয়ে এরপরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর সাথে এই আয়াতটা আল্লাহ যোগ করতে নাও পারতেন। কি পারতেন কিনা? কোনো সমস্যা ছিল? আল্লাহ কোনো অসুবিধা ছিল না। কেন করলেন? কারণ হলো এই চোখ দিয়েছেন কে, নাক দিয়েছেন কে, ঠোঁট দিয়েছেন কে, হাত
দিয়েছেন কে? শরীরের ভিতরে শক্তি দিয়েছেন কে? ও আমার বন্ধুবর্গ, এই সব কিছু যে আল্লাহ তাআলা দিয়েছেন, ওই আল্লাহ তাআলা মায়ের পেটের ভিতরে মা তোমাকে জন্ম দেয় নাই, মা তোমাকে পেটের ভিতরে নাক দেয় নাই, চোখ দেয় নাই, কান দেয় নাই, মা তোমাকে হাত দেয় নাই। বাপের পেট থেকে একটা ছোট্ট বীর্য কণা, আজকে বিজ্ঞান বলছে 1 ফোঁটা বীর্য কণা, এর মধ্যে 40 কোটি শুক্রাণু থাকে। সুবহানাল্লাহ বলে। 1 ফোঁটা বীর্য কণা, যার মধ্যে 40 কোটি শুক্রাণু থাকে, এই 40 কোটি শুক্রাণুর মধ্যে মাত্র একটা শুক্রাণু দৌড়ে যুদ্ধে লালন পালন করে আপনার মায়ের ওই যে ইন্টারেস্ট, যেই জায়গাটা যেখানে গেলে আপনি দুনিয়ার বুকে আচ্ছন্নিত হবেন, আপনি দুনিয়ার বুকে আসবেন। ও যুবক বন্ধু, ভালো করে শোনো, মন দিয়ে শোনো, ওই জায়গাটাতে মায়ের পেটের ভিতরে যাওয়ার কারণে আল্লাহ তাআলা ওই ছোট্ট পানির ভিতরে, একটুখানি পানির ভিতরে আল্লাহ তাআলা তোমার আমার ছবি অঙ্কন করলেন। কত সুন্দর করে তোমাকে আমাকে নাক দিলেন, কত সুন্দর করে তোমাকে আমাকে চোখ দিলেন, তোমাকে কান দিলেন, হাত দিলেন, পেট দিলেন, একটা সুন্দর সুটম বডি দিলেন, যা দিয়ে আজকে তুমি শক্তি খাটাও, সুটম দেহের অধিকারী হয়েছে, যা দিয়ে তুমি আজকে বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় যাও। এগুলো সব তো তোমার রবের জবাব। কিয়ামতের ময়দানে ওই রব যদি তোমারে প্রশ্ন করে তুই তোর হাত দিয়ে কি করছিস, কি উত্তর দিবা? বলবা যত ইসলামী মানুষগুলো পাইছি রাতের আধারে দইরা দইরা পিটাইছি। ঠিক কিনা বলে? যখন ক্ষমতা ছিল এই কলম দিয়া ইসলামী মানুষগুলোরে ফাঁসির মঞ্চে ঝুলাইয়া দিছি। যখন পাওয়ার ছিল চোখের ইশারায় প্রশাসন দিয়া ইসলামী মানুষগুলোর ধরে ধরে জেলে ঢুকাই দিছি। যখন আবার ক্ষমতা ছিল আল্লাহর বিধান, আল্লাহর স্লোগান বাদ দিয়া মানুষের তৈরি স্লোগান মুখ দিয়ে দিছে। বলে অথচ মাসালা কেমন দেখেন, আজকে পৃথিবীতে যত মানুষ আছে, যত আবিষ্কার আছে, মানুষ বালু কণার উপরে লিখেছে। ঠিক কিনা বলে? গিনেস বুকে এসেছে, মানুষ বালু কণার উপরে লিখেছে। বলেন সুবহানাল্লাহ। কেমন মানুষকে আল্লাহ তাআলা কত জ্ঞান দিয়েছেন, মানুষ বালু কণার উপরে লিখেছে, একটি জীবের উপরে মানুষ কোরআন শরীফ লিখেছে। সুবহানাল্লাহ। কত কঠিন কাজ, একটা ছোট্ট জীব তার মধ্যে পুরো গোটা কোরআন শরীফ লিখে ফেলেছে। এটা কিভাবে সম্ভব? এই কঠিন কাজ মানুষ করছে, কিন্তু আজ পর্যন্ত কোন মানুষের কথা শুনেছেন যে মানুষ পানির উপরে ছবি অঙ্কন করেছে? শুনেছেন? বলেন শুনেন নাই। শুধু বামদের না, ছবি তো দূরের কথা, এই বৃদ্ধাঙ্গুল, কোন আঙ্গুল বলেন? এই বৃদ্ধাঙ্গুল। আজকে পৃথিবীতে প্রায় 700 কোটি মানুষ। এই 700 কোটি মানুষের 1400 কোটি হাত। কত হাত বলে? 700 কোটি মানুষের 1400 কোটি হাত। এই 1400 কোটি হাতের এই বৃদ্ধা আঙ্গুল 14 যোগাড়ি কত? 2800 কোটি। এই 2800 কোটি বৃদ্ধা আঙ্গুলে প্রত্যেকটা আঙ্গুলের সাপ কারোর সাথে কারো মেলে না। যেমন সায়েন্টিস্ট তিনি, এমন একটা ফিঙ্গার, এমন একটা পেন্ট, এমন একটা স্লাইড তিনি দিয়ে দিলেন, এই সাপের সাথে পৃথিবীর কারোর সাথে সাপ মিলবে না। যেই আল্লাহ এত সুন্দর করে, এত আবর্মন করে পানির উপরে তোমার আমার ছবি অঙ্কন করলো, এরপরে শ্রেষ্ঠতম আল্লাহ তাআলা, আল্লাহ সিস্টেম হচ্ছে আল্লাহ সব সময় মাধ্যমে কাজ করে। বলেন সুবহানাল্লাহ। যাই হোক না কেন, যেখানে যাই হোক না কেন, আল্লাহ রাসূলের মাধ্যমে যখন আল্লাহ দ্বীন প্রতিষ্ঠা করেছিল তাম পৃথিবীতে, আমার বিশ্বাস হয় আল্লাহ তাআলা বাংলাদেশে ইসলামকেও কোনো না কোনো একজনের মাধ্যমে প্রতিষ্ঠা করবে। এর কোনো সুযোগ নাই। আজকে যারা গোপনে গোপনে ল্যাপের তলে বসে, কম্বলের তলে বসে, সিনেমা বসে ইসলামকে ধ্বংসের স্বপ্ন দেখছেন, আমি তাদেরকে গ্রিন সিগন্যাল দিয়ে রাখছি। ইসলামের ছোট ছোট বিস্ফোরণ বাংলাদেশে যেভাবে ঘটছে, এমন একটি বিস্ফোরণ হবে যে বিস্ফোরণে আপনারা বঙ্গোপসাগরে চলে যাবে। কোনো উপায় থাকবে না আপনাদের। সেদিন আর বেশি দূরে নয়, ইসলামের পতাকা বাংলাদেশে উত্তীর্ণ হবেই হবে। আরো জোরে বলেন ঠিক কিনা? আমরা তো ওই দিনটার আশায় আছি, আমরা তো শহীদ তামান্নার চেতনায় আশা আছি। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করে ছাড়বই। ঠিক কিনা বলে? সম্মানিত হাজির, যেটা বলছিলাম যে আল্লাহ ছবি অঙ্কন করলেন, ছবি অঙ্কন করে আল্লাহ আপনাকে চোখ দিলেন, নাক দিলেন, কান দিলেন, হাত দিলেন, বডি ফিটনেস দিলেন। দেওয়ার পরে ঠিক এতটুকু সাইজ করে আল্লাহ তাআলা আপনার মায়ের পেটের ভিতরে দিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এমন রব এই মায়ের পেটে দেওয়ার পরে আল্লাহ তাআলা আস্তে আস্তে করে কলিজার টুকরা মা। ও যুবক বন্ধুরা,
তোমাদের কাছে আমি জানতে চাই, আজকে তোমাদের কাছে আমি জানতে চাই, বলতে চাই, আজকে এত টুক ছবি থেকে তুমি আজকে এত বড়, মন চাইলে তুমি তোমার মায়ের সাথে খারাপ ব্যবহার করো, মন চাইলে তুমি তোমার স্রষ্টার সাথে খারাপ ব্যবহার করো, মন চাইলে বাপের বীর্য থেকে সৃষ্টি হয় তুমি যুবক আজকে বাপের সাথে অসদাচরণ করো। কিন্তু একটা বার ভেবে দেখলে না, একটা বার চিন্তা করে দেখলে না, কে আমাকে বানালো, কোথা থেকে আমি আসলাম, কেমনে আসলাম? আমি তো এমনি এমনি হয়ে যাই, আমি তো এমনি এমনি আসি নাই, এই দুনিয়ার মুখে তো আমার এমনি এমনি আসার কথা না। ও যুবক বন্ধুরা, তোমাদের কাছে বলতে চাই, ওই মা শুধু তোমাকে পেটে ভাড়াটিয়ার মতো ধারণ করে নাই, শুধু তোমাকে ভাড়াটিয়ার মতো পেটে ধারণ করে নাই, বরং ওই মা একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, টানা 10টা মাস পেটের ভিতরে তোমার মতো একটি সন্তানের পেটের ভিতরে বোঝা নিয়ে ভাড়াটিয়ার মতো আল্লাহ তাআলার হুকুম পালন করে নতর যন্ত্রণা সহ্য করেছে। ঠিক না? এমন মা তিনি। আজকে মেয়েরা সুন্দর হওয়ার জন্য বডি ফিটনেস করে, ঠিক না বলে? কিন্তু মায়ের পেটে যখন বাচ্চা আসে, মায়ের পেটটা বড় হয়ে যায়, ঠিক না? কোন মা কি বলেছে আমি পেটটাকে বডি ফিটনেস করতে চাই? কেউ বলে নাই, কোন মা বলে নাই। তুমি যেই মায়ের পেট থেকে আসলা শুধু, আর সেই মায়ের পেটে তুমি লাথি দাও, সেই মায়ের বিরুদ্ধাচরণ তুমি করো, আল্লাহর কাছে তুমি কি জবাব দিবা? কি জবাব দিবা আল্লাহর কাছে? কোন জবাব নাই। এর জন্য শরীয়তের মাসালায় আছে, সন্তান যদি পিতার আগে মায়ের আগে মারা যায়, সন্তানের পিছনে পিছনে বাপের যাওয়া জায়েজ আছে, সন্তানের যারা যায় বাপের যাওয়া শরীক হওয়া জায়েজ আছে, সন্তানের কবরে বাপের নামা জায়েজ আছে, অথবা সন্তানকে দাফন দিয়া ওই কবরের উপরে মাটি দেওয়া জায়েজ আছে। কিন্তু আমার কলিজার টুকরা মায়ের ব্যাপারে আল্লাহ ভাই হুকুম দেয় নাই। আল্লাহ বলেছেন সন্তান যদি কোনো মায়ের আগে মারা যায়, আমি আল্লাহ তাআলা ওই মাকে খুশি করার জন্য যদি কোনো সন্তানকে নিয়ে যাই, ওই মাকে জান্নাতি করার জন্য আমি যদি কোনো সন্তানকে মায়ের পেট থেকে, মায়ের চোখের সামনে থেকে টেনে ইসরে নিয়ে যাই, ওই মায়ের জন্য জায়েজ নাই সন্তানের পিছনে পিছনে যাও, ওই মায়ের জন্য জায়েজ নাই সন্তানের যারা যায় শরীক হওয়া, ওই মায়ের জন্য জায়েজ নাই সন্তানের কবরে যাওয়া। কারণ মা যদি একবার সন্তানের কবরে ঢোকে আর সন্তানের কবরের ভিতরে যাইয়া সন্তানের দাফন দিয়া বাপের শক্তি আছে উঠে আসবে, মায়ের কিন্তু সেই শক্তি নাই। মা ওই কবরের ভিতরে সন্তানের সাথে থেকে থেকে বলবে, আল্লাহ আমার এই সাথে দাফন দিয়ে দাও। কেমন মা? সামান্য একটু ভাড়া দেওয়ার মতো পেটের ভিতরে রাখলো, 10 মাস 10 দিন ভাড়া দেওয়ার মতো তোমার পেটের ভিতরে রাখলো, আর সেই মা এত মায়া আছে তোমার দাফন করে রাখতে আসতে পারে না। আর সেই মারে তুমি কেমনে জানবে, কেমনে সেই মানে রাগ করো, কেমনে খারে কষ্ট দাও? আজকে থেকে ওয়াদা করে মাহফিলে তোর আর মারে কষ্ট দিবি না। রাজি আছিস? কে হাত তুলে দেখা। তোর আর মাকে কষ্ট দিবি না। মা হলো দুনিয়ার নিয়ামত, মা দুনিয়ার জান্নাত, মানে তোর আর কষ্ট দিবি না ইনশাআল্লাহ। সম্মানিত হাজির, শুধু মাকে নয় বাপকেও কষ্ট দেওয়া যাবে। এই জন্যই আল্লাহ বলেছেন ওকদা দেখুন, আজকে যদি গবেষণা থাকতো, আজকে যদি গবেষণা থাকতো তাহলে মানুষ বুঝতো এই কথার পরে আল্লাহ কেন বললেন কারণ চোখ দিচ্ছেন আল্লাহ, নাক দিচ্ছেন আল্লাহ, ক্ষমতা দিচ্ছেন আল্লাহ, সব দিচ্ছেন আল্লাহ, কিন্তু মাধ্যম ছিল মা। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন আমি সৃষ্টি করেছি, মাধ্যম যাদেরকে রেখেছি আমি আল্লাহ তাদেরকে আমার আয়াতের পাশে রেখে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্যই বলা হয়েছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বান্দা তুমি কি দেখো না, তোমার কি চোখ নাই? কত সুন্দর করে, কত সুন্দর মেজাজে তোমাকে আমি সৃষ্টি করেছি। বলে সুবহানাল্লাহ। অনেকের চেহারা একটু কালো হয়, অনেকের চেহারা একটু বিটবিটে হয়, এর জন্য তারা রাগ করে। কিন্তু আমি মনে করি চেহারা যত কালো হোক না কেন, আল্লাহর কাছে যদি প্রিয় হয় কেউ, তার থেকে শ্রেষ্ঠ মানুষ আর কেউ হতে পারে না। এমন 3 জন কালো মানুষের কথা আজকে আপনাদের কাছে বলবো। রাগ করতেছেন আপনারা? আমি আবার সব তাফসীরের ভিতরে সব থেকে বেশি পছন্দ করি আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি একটি ইতিহাস ভিত্তিক তাফসীর, নাম হলো আল বিদায়া ওয়ান নিহায়া। আমি এই তাফসীরটা খুব পছন্দ করি। তো ওই তাফসীরের ভিতরে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি এনেছেন পৃথিবীতে সব মানুষের মধ্যে 3 জন কালো মানুষ পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ মানুষ।
কয়জন কালো মানুষ? শুনে বলুন কয়জন? মানুষ কালো হলে তার বৈশ্বিক গুণাবলী নষ্ট হয়ে যায় না, মানুষ কালো হলে তার চরিত্রের বৈষম্যতা পরিবর্তন হয় না, বরং মানুষ যদি মানুষের মতো হয়, কালো মানুষও শ্রেষ্ঠ মানুষ হয়। তার ছোট্ট উদাহরণ নমুনা 1 নম্বরে হযরত লোকমান আলাইহিস সালাম। কে বলে? লোকমান আলাইহিস সালাম। যদিও এটা নিয়ে মতলব করা আছে, কেউ কেউ বলেছেন লোকমান আলাইহিস সালাম আল্লাহ তাআলার পয়গম্বর, কেউ কেউ বলেছেন না, আল্লাহ তাআলা তাকে হাকিম দিয়েছিলেন, হিকমত দিয়েছিলেন, জ্ঞান দিয়েছিলেন। এই লোকমান আলাইহিস সালাম, লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে বলছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার সন্তান, খবরদার আল্লাহ তাআলার সাথে শরীক কইরো না। আল্লাহ তাআলার দিলের ভিতরে এত মজা লাগলো, এত মায়া লাগলো, এত আনন্দ আল্লাহ তাআলার দিলের ভিতরে লাগলো, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি যে কোরআন নাযিল করলেন, ওই কোরআনের ভিতরে লোকমানের উপরে খুশি হইয়া আল্লাহ তাআলা একটা সূরা দিয়ে দিলেন, সেই সূরার নাম হলো সূরাতুল লোকমান। আল্লাহকে খুশি করার কারণে, আল্লাহকে ভালোবাসার কারণে, আল্লাহর সম্পর্কে সতর্ক করার কারণে আল্লাহ তাআলা খুশি হয়ে লোকমানের নামে একটা সূরা দিয়ে দিলেন। একজন পৃথিবীতে যত কালো মানুষ, নিগৃহীত মানুষ, তার ভিতরে লোকমান আলাইহিস সালাম থাকা সত্ত্বেও আল্লাহ তার নাম কোরআনের ভিতরে এনে দিলেন। সুবহানাল্লাহ। এরপরে 2 নাম্বার হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মতো কালো মানুষ, তার মতো ঘিটঘুটে কালো মানুষ রাতের বেলা অন্ধকারে ছেড়ে দিলে যদি ডাক দিয়ে হাসি দিত মনে হতো লাইট জ্বলতেছে। এত কালো মানুষকে আল্লাহ তাআলা কেমন সম্মান দিলেন এই কালো মানুষ সম্পর্কে। যে সম্পর্কে হাসি এই কালো মানুষ সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যখন মেরাজে যাচ্ছিলাম, কোথায় বলেন? মেরাজে যাচ্ছিলাম, সপ্তম আসমান যখন আমি পাড়ি দিয়েছি, জিবরাইল আলাইহিস সালাম আমাকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন আমার রিস্ট্রিকশন তৈরি হয়ে গিয়েছে, এর উপরে আসার ক্ষমতা আল্লাহ তাআলা আমাকে দেন নাই। বলে সুবহানাল্লাহ। এই সময় আল্লাহ রাসূল যখন একা একা যাচ্ছিলেন, নিজের মনের ভিতরে একাকিত্ব অনুভব করছিলেন, হঠাৎ করে তার কানের ভিতরে একটা আওয়াজ আসলো, পরিচিত আওয়াজ। তার কানের ভিতরে একটা শব্দ আসলো, পরিচিত শব্দ। তার কানের ভিতরে একটা আওয়াজ আসলো, কোন একটা মানুষ হেঁটে গেলে পরিচিত মানুষের হাঁটার আওয়াজ। উনি মনে মনে চিন্তা করলেন, এই আওয়াজটা কার? উনি জিবরাইল আলাইহিস সালামকে যখন ফিরবেন তখন জিজ্ঞাসা করেন, জিবরাইল, আমি কি একাকিত্ব সময় আল্লাহর সাথে দেখা করতে গেলাম, ওই জায়গায় যে একটা আওয়াজ শুনতে পাচ্ছিলাম, ওই আওয়াজটা কার ছিল? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই আওয়াজটা আপনার সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল অবাক হলেন, বিস্মিত হলেন, অবাক চিত্তে আল্লাহ রাসূল চলে গেলেন। দুনিয়ার মিলাদ শেষে আসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলালকে ডাকলেন, ডেকে জিজ্ঞাসা করলেন, বিলাল, এমন কি আমল তুমি করো, এমন কি আমল তুমি করো সেই আমলের কারণে আল্লাহ তাআলার যেই জায়গায় জিবরাইলের যাওয়ার রেস্ট্রিকশন আছে, যেই জায়গায় জিবরাইলের যাওয়ার নিষেধ আছে, ওই জায়গায় আমি তোমার পায়ের আওয়াজ শুনতে পেলাম। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জানেন না আমি আল্লাহ তাআলার এই দুনিয়ায় যখন থেকে আপনার হাতে ইসলাম গ্রহণ করেছি, তখন থেকে আমি বিলাল আল্লাহ তাআলার হুকুম ইয়াকিমুস সালাত, ইয়াকিমুনাস সালাত, আমার নামাজের যে কায়েমের কথা বলা হয়েছে, আমি যতবার নামাজকে উদ্দেশ্য করে কিংবা অন্য কারণকে উদ্দেশ্য করে ওযু করেছি, আমি বিলাল ততবার ওযুর সাথে 2 রাকাত নামাজ পড়েছি। তাহিয়াতুল ওযু আমি 2 রাকাত সালাত করেছি। ওযুর সালাত করার কারণে আল্লাহ তাআলা আজকে আমাকে পুরস্কৃত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে মানুষ কালা হলেও যদি তার আমল ভালো হয়, দুনিয়াতে পৃথিবীর কেউ তাকে ঠেকিয়ে রাখতে পারে? আর যদি বলুন পারে, আপনার আমার কাছে বৈষম্য মনে হতে পারে, কিন্তু কিয়ামতের দিন এই মানুষগুলোই হবে শ্রেষ্ঠ মানুষ। সুতরাং মানুষে মানুষে ভেদাভেদ এগুলো করা যাবে না, বরং আমল যার যত ভালো আল্লাহর কাছে সে তত বেশি প্রিয়। ঠিক আছে? এর জন্যই আল্লাহ বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। হে মানুষ, আমি তোমার কত সুন্দর করে সৃষ্টি করেছি, সুতরাং এখন তোমার একমাত্র কাজ হলো ওমা
তোমার দায়িত্ব হচ্ছে একমাত্র আল্লাহর গোলামি করা। ঠিক কিনা বলে? দেখে আমি মাঝে মধ্যেই বলি, আমাদের তো নামাজ আমরা যে পড়ি, নামাজ কি 100 বার কবুল হয়? নিশ্চয়তা দিতে পারবে কেউ? দিতে পারবে? কেউ কি আসেন বলতে পারবেন নামাজ 100 বার কবুল হয়? কেউ পারবে না। রোজা কবুল হয় বলতে পারবেন? হজ কবুল হয় বলতে পারবেন? পারবেন না। কিন্তু আল্লাহ তাআলা এমন একজন রব, আল্লাহ তাআলা এমন একজন প্রভু, যাদের আমল কবুল হয় না তাদেরকেও আমার রাসূল বলেছেন কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমলনামা হাতে দিয়ে দিবেন। আজকে তুই তোর আমলনামা একদম জাররা জাররা পরিমাণ সব আজকে হিসাব দে। এই কথা যখন বান্দা বলবে, বান্দা তাকায় দেখবে এই আমলনামার ভিতরে নামাজ পড়েছে কিন্তু নামাজ কবুল হয় নাই, রোজা পড়েছে রোজা কবুল হয় নাই, হজ করেছে হজ কবুল হয় নাই। বান্দার উদ্দেশ্যে আল্লাহ তাআলা বলবে, বান্দা তুই তোর আমলনামার ভিতরে এমন একটা আমল খোঁজ যে আমলের ভিতরে কোনো ভেজাল ছিল না, আমি আল্লাহ তাআলা খুশি হই আমলের রসুলের করে জান্নাত। বান্দা খুঁজবে, খুঁজে দেখবে যত আমল করেছি এর ভিতরে একটা আমল, যে আমলটার ভিতরে সব থেকে ভেজাল হোক, তার নাম হলো দান সদকা করা। তার নাম কি বলে? বলেন না, তার নাম কি? দান সদকা করা। যদি কেউ দান করে খুশি মনে উদাত্ত মনে সদকা করে, তাহলে দেখলেন আমাদের সমাজে আমার দান হয়ে গেছে ভ্যারাইটি। ঠিক কিনা বলে? কেমন দান? দেখবেন মাহফিলের ময়দানে বসে কত টাকা দিবেন, একজন দাঁড়ায় 50,000 টাকা দাঁড়ায় যায়। সে যদি বিএনপি নেতা হয়, আওয়ামী লীগের ভিতরে চুলকানি শুরু হয়ে যায়। শালা 50,000 দিলে আমি দেশের ক্ষমতায়, আমি কত দিব? দাঁড়ায় আমি 60,000 টাকা। ঠিক কিনা বলে? আর একজন যদি ওর থেকে বেশি ক্ষমতাশালী থাকে, ও পায় 70,000 টাকা। এইভাবে দান করা আর এইভাবে ডেকে ডেকে দান দেওয়া, আমি জানি না ওলামায়ে কেরামরা কিভাবে পছন্দ করেন, সেটা তাদের ব্যক্তিগত শরিয়ত। তবে আমার দৃষ্টিতে দান হবে ডান হাতে, বাম হাত জানবে না, বাম হাতে দান হবে, ডান হাত জানবে না। এটা রাসূলের নির্দেশ। সম্মানিত হাজিরিন, সুতরাং আপনাদের কাছে আমার অনুরোধ, আপনাদের কাছে আমার অনুরোধ, এই তাফসীরুল কোরআন মাহফিলে আমরা যে আসলাম, আমার রাসূল বলেছেন মাজালিসুল কোরআন মাজালিসুল্লাহ। যে মাজলিসটা কোরআনের মাজলিস, ওই মাজলিসটা কোরআনের মাজলিস থাকে না, ওই মাজলিসটা স্বয়ং আল্লাহ তাআলার মাজলিস হয়ে যায়। সুতরাং এই আপনাদেরকে আজকে আল্লাহর মজলিসে যারা আসার সুযোগ করে দিয়েছেন, আল্লাহ চাইলে এখান থেকে বের হওয়ার সাথে সাথে আমি মুসাফির, আমি যখন দোয়া করব, আমার রাসূল বলেছেন 3 শ্রেণীর মানুষের দোয়া কবুল হয়। কয় শ্রেণী? কথা বলেন। 3 শ্রেণীর। একজন হলো মাজলুম মানুষ, আরেকজন হচ্ছে পিতা মাতা, আর আরেকজন হচ্ছে মুসাফির। বলেন না সুবহানাল্লাহ। রাসূল বলেন নাই যে গুনাহগার মুসাফির, রাসূল বলেন নাই অপরাধী মুসাফির, রাসূল বলেন নাই দোষী মুসাফির। মুসাফির জান্নাত তার দোয়া কবুল করে নেবে কে? জোরে বলুন না, কে নেবে? আল্লাহ নেবে। এর জন্যই আজকে যদি দোয়া করি আর আজকে মাহফিল যদি কবুল হয়ে যায়, কিন্তু নিষ্পাপ হয়ে যাবে। এই আয়োজনটা যারা করলো, এত কষ্ট, অর্থ, ওই বিশাল প্যান্ডেল, এই 2 বিঘা জমির উপরে মহিলাদের জন্য প্যান্ডেল, মাইকের ব্যবস্থা, প্রশাসন বিভিন্ন কিছু খাওয়া দাওয়া দিয়ে তাদের ব্যাপক খরচ হয়েছে। আমি কাউকে বলবো না দাঁড়িয়ে 1,000, 10,000, 5,000 টাকা দেন। আপনারা ডান হাত দিয়ে গোপনে পকেট থেকে বের করে আজকের এই প্রোগ্রামের মানুষগুলোকে মাঝখানে যাবে, আপনারা কিছু হাদিয়া দিবেন। এই হাদিয়া দেওয়ার পরে ইনশাআল্লাহ আমরা কিছু কথা বলে আজকে দোয়া মোনাজাত করবো ইনশাআল্লাহ। করবেন আপনারা? কষ্ট পাবেন? কারণ আজকের এই তাফসীর দেখেন আল্লাহর সিস্টেম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর সিস্টেম, কেউ যদি 1 টাকা দান করে, তার সামর্থ্যের মধ্যে যে 1 কোটি টাকা দান করবে, তার সবার সওয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর কারো সওয়াব কারো থেকে কমবে না। সম্মানিত হাজিরিন, মুস্তাফিল মুজাফফর আজকের এই মজলিসের সর্বশ্রেষ্ঠতম মেহমান, কোরআনের তাফসীর কারীদের মেহমান, সম্ভাষিত জনগণের প্রতি আমার অনুরোধ, আপনারা সকলের পকেটে হাত দিয়ে 10, 20 থেকে শুরু করে 100, 1000, 5000 যে যা পারে গোপনে ওই দিনী ভাইদের মোবাইলের ভিতরে দিয়ে দেবে। আল্লাহ তাআলা এই দানটাকে কোনো সন্দেহ ছাড়া কবুল করে নেবে ইনশাআল্লাহ। দিনী ভাইরা যারা আছেন দ্রুত যান, আমি এরপরে 5 মিনিটের মধ্যে কথা শেষ করে দেব। দ্রুত চলে যান। আপনাদেরকে ইচ্ছা করে আমি একটু শরীক করলাম, কারণ জান্নাতে যে এত কোটটা আল্লাহ জান্নাত দিবে এটা তো বলা যায় না। ইচ্ছা করে আপনাদেরকে শরীক করলাম, যাতে এই ওসিলা, এই দান কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যায়। বলেন আমিন। সকলে একটু জিকির করেন। চাপো
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সম্মানিত ভাইরা, যারা চলে যাচ্ছেন তারা ভুল করছেন। আর 10-20 মিনিটের মধ্যেই আলোচনা শেষ করে দেবো ইনশাআল্লাহ। খুব বেশি সময় নেব না এবং এই 10-20 মিনিটে আপনাদেরকে খুব গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় জানাবো যা আপনারা জীবনে কোনোদিন কারো কাছ থেকে শোনেন নাই। আমি চ্যালেঞ্জ করে বললাম, কারো কাছ থেকে শোনেন নাই, কোনোদিন শোনেন নাই। আমি চ্যালেঞ্জ করে বললাম, গুরুত্বপূর্ণ 2-3টি বিষয় আপনাদেরকে শিখে আজকে দোয়া মোনাজাত হবে ইনশাআল্লাহ। যারা থাকবেন তারাই আজকে পাবেন এই পুরস্কার ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। হয়েছে হয়েছে ভাই, হয়েছে। দ্রুত দ্রুত করে ফেলে, কোনো লেট করা যাবে না। ইচ্ছা করে এদেরকে শরীক করলাম, কিয়ামতের দিন যেন আল্লাহ এটাকে নাজাতের ওসিলা করে দেয়, বলেন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ। মনে মনে তাসবিহ পড়তে থাকেন, আল্লাহর তাসবিহ মধুর সুরে পড়েন, নিজের মতো করে পড়েন। লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, কালেকশন শেষ হয়েছে? শেষ হয়েছে? আলহামদুলিল্লাহ। সবাই বলেন আলহামদুলিল্লাহ। এত আসছে না। যদি এই নতুন তথ্য যদি পেতে হয় তাহলে সবাই উচ্চ কণ্ঠে জোরে বলতে হবে আলহামদুলিল্লাহ। আওয়াজ পছন্দ হয় নাই, আরো জোরে কইতে হবে, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করে, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আলোচনা শেষ। এখন আপনাদেরকে দুটো বিষয় শিখাবো। এই দুটো বিষয় জীবনের জন্য কাজে আসবে। আল্লাহ কোরআনের ভিতরে বলেছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফা। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন এই কোরআন আমি নাযিল করেছি মানুষের জন্য শিফা হিসেবে। সুবহানাল্লাহ। এখন এই কোরআন যারা গবেষণা করে না, আলেমরা কোরআন গবেষণা না করার কারণে কোরআনের ভিতরে যে শিফা এটা আলেমরা ভুলে গেছে। তো আজকে আপনাদেরকে 3টা রোগের চিকিৎসা দেবো আমি। কয়টা রোগের? জোরে বলেন কয়টা? এটা হলো সুন্নতি চিকিৎসা। কি চিকিৎসা? সুন্নতি চিকিৎসা। এই চিকিৎসা যদি আপনি দেন, জীবনে আপনার ওই সব রোগের ব্যাপারে ডাক্তার দেখার লাগবে না। কি দেব? চিকিৎসা দেব, কোনো খরচ নাই, কোনো খরচ নাই এই চিকিৎসা। বলেন না সুবহানাল্লাহ। কারণ চিকিৎসাটা আল্লাহর রাসূলের সুন্নাহ। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, আমি চ্যালেঞ্জ করেছি, ওলামা হযরত আমাকে মাফ করবে, কারণ আপনারা অবশ্যই কোরআন করেন, কোরআন প্রচার করেন, কিন্তু আমি মাসুম বিল্লাহ পিএইচডি ছাড়াই নিজে নিজে কোরআন গবেষণা করে করে এই সকল বিষয়কে তৈরি করার চেষ্টা করেছি। বলেন আলহামদুলিল্লাহ। আমার রাসূল বলেছেন ওয়ামিনহা ওয়াজউল বাতান। আমার রাসূল বলেছেন ওয়ামিনহা ওয়াজউল বাতান। কেউ যদি খাবার এবং আগে এবং পরে লবণ খায়, কি খায়? লবণ ছেড়েন তো আপনারা, যেটাকে আরবিতে বলা হয় নুন। কি বলা হয়? নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ এই নুন শব্দটাও কোরআনের ভিতরে দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, এই নুনকে হারকে মুকাদ্দাম করে আল্লাহ পৃথিবীর সব মানুষকে চ্যালেঞ্জ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমার রাসূল বলেছেন ওয়ামিনহা ওয়াজউল বাতান। কেউ যদি খাবার আগে এবং পরে লবণ খায়, তাহলে আমার রাসূল বলেছেন তার কোনোদিন ডায়রিয়া, গ্যাস্ট্রিক, পেট ফাঁপা কিচ্ছু হবে না, পেটের রোগ বলতে তার কিচ্ছু থাকবে না। কি চিকিৎসাটা পছন্দ হলো না? গ্যাস্ট্রিকের ওষুধ খাও, ওগুলো দরকার নাই, লাঠি মেরে ফেলে দাও। তোমার ডায়রিয়া হয়েছে, আজকে তো মানুষ জানেই না সিলাইন আবিষ্কার হয়েছে এই হাদিস থেকে। আজকে যারা সিলাইন আবিষ্কার করছে দশা দিদিগিরি দেখায়, ওরা তো এই হাদিস থেকে সিলাইন আবিষ্কার করছে। সুবহানাল্লাহ। কেবল রাসূল ১৫০০ বছর আগে সিলাইনের খবর তিনি হাদিসের ভিতর দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যাদের দাঁতের রোগ আছে না, দাঁতের রোগের ভোগে ডেন্টালের কাছে যায়, তাদের সম্পর্কে আমার রাসূল বলেছেন ওয়ামিনহা ওয়াজউল আদরাস। যারা খাবার আগে এবং পরে একটু দাঁতে হালকা লবণ লাগায়, ওর কোনোদিন দাঁতের রোগ হবে না। সুবহানাল্লাহ বলবেন না?
শুধু তাই না, এটা গেল দুইটা চিকিৎসা। আর একটা চিকিৎসা রাসূল বলেছেন তালবিয়া খাও। কি খাইতে বলছে? তোমরা তালবিয়া খাও। দেখেন আজকে পৃথিবীতে সব থেকে বড় কঠিন রোগ হলো হার্ট অ্যাটাক। ঠিক কিনা? মানুষ দাঁড়ায় আমি তো ওয়াজ করতেছি, বুকে হাত চাপ দিচ্ছি, ঠাসি করে পড়ে গেছে। আপনারা জনগণ সব হুজুরে নিয়ে গেছেন হাসপাতালে, তারপরে ডাক্তার আমার পালসের বলতেছে হার্ট অ্যাটাক হয়ে গেছে। মানে আমি কি ফিনিশ, আমার আর বাঁচার কোনো পথ নেই। এই হার্ট অ্যাটাক পৃথিবীতে যত মৃত্যু আছে তার ভিতরে হার্ট অ্যাটাক হলো সব থেকে ভয়ঙ্কর, যা মানুষকে সময় দেয়, টাইম দেয় না। একদম জানার উপরে তারের উপরে ঠাস করে ফেলে দিয়ে বলে তুই শেষ। এই হার্ট অ্যাটাকের জন্য মানুষ কত রকম চিকিৎসা করে, লক্ষ টাকা খরচ করে ঋণ করে। ঠিক কিনা বলে? হার্ট ব্লক হয়ে যায়, ডাক্তারের কাছে যায়, ও ডাক্তার ব্লক ছোট ঠিক কিনা বলে? কিন্তু আমার রাসূল বলেছেন যাদের হার্ট অ্যাটাক হয় তারা যদি তালবিয়া খায়, তালবিয়া বানায় খায়, ওদের কোনোদিন হার্টের রোগ হবে না। সুবহানাল্লাহ। এখন তালবিয়া বানাবে কেমনে শিখে দেবো? দেবো কিভাবে শিখাবো দেখবেন? আমার রাসূল বলেছেন তালবিয়া বানানোর জন্য তোমরা 1 গ্লাস পানি দাও। যাদের হার্টের রোগ আছে, যারা রিং করাইছেন, আমার এই আমল 41 দিন করবেন। 41 দিন পরে ডাক্তারের কাছে যাবেন, ডাক্তার যদি কয় তোর হার্টের রোগ ভালো হয় নাই, আমাকে ফোন দিবেন। আমি চ্যালেঞ্জ করলাম, আমার রাসূলের সুন্নাহ, আমার রাসূলের বাণী কোনোদিন মিথ্যা হতে পারে না। রাসূল বলেছেন 1 গ্লাস পানি দাও। কয় গ্লাস? 1 গ্লাস পানি দাও, সেই সাথে একটু জব দাও। জব চিনুন তো আপনারা? হ্যাঁ চিনেন তো? পরিমাণ মতো জব নাও। এই জব নেওয়ার পরে সর ছাড়া দুধ দিতে হবে। কি ছাড়া? সর ছাড়া। যেই দুধে সর হয় ওই দুধ নেওয়া যাবে না, সর ছাড়া 1 গ্লাস দুধ দিতে হবে। এই 1 গ্লাস গরম পানি, 1 গ্লাস দুধ আর এই পরিমাণ মতো জব আপনি একটা পাত্রের মধ্যে উমা গরম করবেন। এই যে তুষ, আপনার এই যে ছাতু, ছাতু যেটাকে বলে, হ্যাঁ হ্যাঁ যে ছাতু, এই ছাতু এটা আপনি পরিমাণ মতো একটু উমা গরম যেটাকে বলে, আপনাদের ভাষায় কি বলে জানি না, হালকা গরম, মানে পুরা গরম না, এমন গরম দিয়েন না যে খাওয়ার পর ভিতরে যা আছে সব তল দিয়ে বেরোচ্ছে। কি যে হিসেবে দিয়ে হার্ট অ্যাটাকের কথা বলে কই যাবে এটাই চলে গেছে। এরকম নাই, ওমা গরম, এরকম ওমা হালকা গরমের মধ্যে 1 ফোঁটা কিংবা 2 ফোঁটা মধু দিয়া টানা 41 দিন পান করবেন। আমার রাসূল বলেছেন ও কোনোদিন হার্টের রোগ হবে না। এটা আসতে বললেন সুবহানাল্লাহ। কত টাকা মাথায় দিলাম চিন্তা করছেন? হ্যাঁ, একটা সেলাইনের দাম কত? 5 টাকা। একটা ওষুধের দাম মিনিমাম 5 টাকা। ডেলি একটা খাওয়া লাগে। তুই 41 দিন লবণ খা, তোর ওষুধ খাওয়া লাগবে না। তাহলে কত টাকা বাঁচাই দিলাম না? ওই টাকা কি আমার দিবেন? তাহলে একটু সুবহানাল্লাহ আসতে পারবে। আলহামদুলিল্লাহ বলেন, আর বলে বলুন আলহামদুলিল্লাহ। আর একটা চিকিৎসা দিয়ে শেষ করে দেবো। দেবো দেবো এই চিকিৎসা বুড়া মানুষের জন্য না, এটা হলো যুবকদের চিকিৎসা। দেবো হ্যাঁ, এই যে এখনকার যুবকদের হারবাল খাওয়া লাগে, ঠিকই না? ডাক্তারের কাছে দৌড়ান লাগে যৌবনের ধাক্কায়। যুবতীদের কত ভয় রোগ, কত অসুবিধা আছে না নাই? কতবার আছে না নাই? ছোট্ট একটা সুন্নতি আমল করবা, তোর কোনোদিন যৌবনে অসুবিধা হবে না। সুবহানাল্লাহ। তোর কোনোদিন হারবাল খাওয়া লাগবে না, ট্যাবলেট খাওয়া লাগবে না। এর জন্যই দেখবেন আলেমরা কোনোদিন হারবাল খায় না, ট্যাবলেট খায় না। ঠিক না বলে? কোনো আলেম হারবালের দোকানেও যায় না, ট্যাবলেটের দোকানেও যায় না, কিন্তু আমার যুবকরা হারবালের দোকানেও যায়, ট্যাবলেটের দোকানেও। এর কারণ কি জানেন? আজকে 1500 বছর পর বিজ্ঞান আবিষ্কার করছে, অথচ 1500 বছর আগে সুন্নাত শিখিয়ে দিয়ে গিয়েছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আজকে 1500 বছর পরে বিজ্ঞান বলতেছে পৃথিবীর যে সূর্য, এই সূর্য থেকে একটা আলোক রশ্মি মানুষের দেহের ভিতরে প্রবেশ করে। এই দেহের ভিতরে প্রবেশ করে কোন জায়গা থেকে ক্যালসিয়াম তৈরি করে না, ক্যালসিয়াম তৈরি করে টাকনু থেকে। কোন জায়গা থেকে? টাকনু থেকে। এই ক্যালসিয়ামটা ওভারাইজ হয়ে একটা বীর্যতে পরিণত হয়, তখন মানুষ শক্তি পায়, স্পৃহা পায়। আজকের যুবকদের কেন এই ক্যালসিয়ামটা আসে না জানেন? কারণ সব শালারা টাকনু নিচে প্যান্ট পরে। ঠিক না ভুল? কোথায় প্যান্ট পরে? টাকনুর নিচে। আমার রাসূল বলেছেন মেয়েরা পরবে টাকনুর নিচে, ছেলেরা পরবে টাকনুর উপরে। এখন ছেলেদেরকে খ্রিস্টানরা বুঝেন স্যার বেটা টাকনুর নিচে না পড়লে তো তোমার ভাব হয় না। ঠিক কিনা বলে? আর মেয়েদের পায়জামা উঠেছে গিরার উপর দিয়ে, উঠে কত ভাই। ঠিক কিনা বলে? একটা করে ছেড়ে দিচ্ছে। ঠিক কিনা? আমার রাসূল বলেছেন যদি তোর যৌবন ঠিক রাখতে হয়
তাহলে তোর প্রথম কাজ হচ্ছে টাকুর উপরে প্যান্ট পরা, সুবহানাল্লাহ। আর নারীদেরকে টাকুর নিচে কেন দিলেন? কারণ নারীরা হচ্ছে দুনিয়ার, সুবহানাল্লাহ। দুনিয়াতে তারা নরম প্রকৃতির হবে, তাদের অত শক্তি দরকার নেই, তাদের ভয়ও নাই, তাদের শক্তিও নেই, ঠিক কিনা? আর তোমাকে ভয় আছে, শক্তি আছে, এর জন্য টাকুর উপরে পড়ার জন্য ওই সূর্য থেকে আলো রশ্মি থেকে তোমার শরীরের ভিতরে ক্যালসিয়াম তৈরি হবে, ওই ক্যালসিয়াম তোমাকে বীর্য দেবে, আর ওই বীর্য তোমার বানাবে সুপুরুষ। সুতরাং আজকে থেকে টাকুর নিচে প্যান্ট পরা যাবে? এটা কি আমার কথা না বিজ্ঞানের কথা? তুমি ইউটিউবে সার্চ দাও, গিয়ে দেখো টাকুর নিচে প্যান্ট পরলে কি হয়, ইউটিউব তোমার বলে মাসুদুল্লাহ ইবনে লাইন যা বললো তার সাথে ঠিক আছে কিনা মিলে যাবে। সুতরাং আজকে থেকে কারা কারা রাজি আছে যে আর কোনোদিন টাকুর নিচে প্যান্ট পরবি না, আমার রাসূলের সুন্নাত হবে, তোর যৌবনও ঠিক থাকবে, আর কোনো মেয়ে তোদেরকে ঠকাইতে পারবে না। তোরা এখন থেকে সুপুরুষ আল্লাহ কবুল করুক, বলে না আমিন। আর আমার সম্মানিত বাবনদেরকে বলি, পুরুষ আর নারী যেহেতু আলাদা জাত, আপনাদের উদ্দেশ্যে আমার অনুরোধ দাবি হলো আপনারা পুরুষ হওয়ার চেষ্টা করবেন না। কি হওয়ার চেষ্টা করবেন না? আপনারা হচ্ছেন মায়ের জাত, পুরুষের থেকে 3 গুণ সম্মান আপনাদেরকে আল্লাহ বৃদ্ধি করেছেন, বলে সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন তার রাসূলকে দিয়ে, তোর মা, তোর মা, তোর মা, তারপর তোর মা, ঠিক কিনা? শুধু তাই না, পৃথিবীতে যত খরচ সব পুরুষরা দেবে, এটা আল্লাহর হুকুম। সব খরচ কে দেবে? পুরুষরা। নারীদের কাজ ঘরটা গোছায়, স্বামীকে খুশি রাখা, তাহলেই জান্নাত পেয়ে যাবে, বলে সুবহানাল্লাহ। সুতরাং আপনি যত টাকুর উপরে কি করবেন, পায়জামা হোক বা যা হোক, আপনি যা পরেন ওটা পরবেন, তত আপনার যৌবনে থাকা হবে, ক্যালসিয়াম হবে, তখন স্বামীরা ভালো লাগবে না, তৃতীয় আরেকজনের সাথে প্রেম করতে বলছেন। এর জন্যই আল্লাহ রাসূল মেয়েদেরকে টাকুর নিচে দিচ্ছে, ছেলেদেরকে টাকুর উপরে দিচ্ছে, আজও তোমরা বুঝলা। তাহলে আজকে 4টা আমল শিখলাম। কয়টা আমল? কথা বলুন, কয়টা? যদি গ্যাস্ট্রিয়া হয়, পেটে বা ডায়রিয়া হয়, অসুস্থতা হয়, তাহলে আপনারা কি খাবেন? কি খাবেন? দুধ। যদি দাঁতের রোগ হয়, খাবেন কি? কোথায় খাবেন? দাঁতে লাগাবেন, মনে থাকবে। বাবন যে অনেক না, আবার এত লাগায় না, ক্ষমতা কিন্তু একদম শেষ, হালকা লাগাইতে হবে। যাদের ডায়াবেটিস আছে তারা আগে ডায়াবেটিস কন্ট্রোল করে লবণ খাবেন। ডায়াবেটিসের একটা চিকিৎসা আছে, দেবো না? একদিনে সব দিয়ে দিলে পরে আমরা না না, আল্লাহ কবুল করে, বলে না আমিন। দিতে হবে, দেবো। এই ডায়াবেটিসের চিকিৎসার কথা বলতে গেলে আমার একটা কথা বলতে হবে, সেটা হলো পেট। কি বলতে হবে? আমাদের দেশে কিছু আলেমের, কিছু পীর সাহেবের কথা হয় না, এরকম বলছে, তাও বলতো না। এরকম একটা ফুটবল মার্কা প্যাট আছে, কাজ সব থেকে বড় প্যাট বাংলাদেশে। বলেন না আলহামদুলিল্লাহ। শয়তান দাঁড়িয়ে যাচ্ছে, বাংলাদেশের সব প্যাট একসাথে করলে ওর প্যাটের সমান হবে না। হ্যাঁ, দেওয়ান বাঘ একসাথে। এই প্যাট আমার রাসূল সুন্নাত শিখিয়ে দিলেন যে তোমরা যখন খাবার খাবা, 1 ভাগ খাবা খাবার, 1 ভাগ খাবা পানি, আর 1 ভাগ রাখবা। রাসূলের সুন্নাত শিখিয়ে দিল। আর আমরা এখন খাওয়ার কষ্টে হয়, যত তো খাওয়া খাই, এরপরে পেটে ডাস্টবিন মানে এরকম করে রাখতে পারে, ঠিক কিনা বলে? তোর ডায়াবেটিস দরকার নাকি আর কোনো দরকার? তুই রাসূলের সুন্নাত মান, রাসূল যেভাবে বলেছেন ওইভাবে 41 দিন খা, তোর কোনোদিন ডায়াবেটিস রোগ হতে পারে। তোমরা লাগবে না, আটা লাগবে না, ওষুধ খাওয়া লাগবে না, 41 দিন টানা এইভাবে কন্ট্রোল করবেন। দিস ইজ মাই প্যাট, ইট ইজ এ 3 ভাগ। এরপরে 1 ভাগে পানি দিবেন, 1 ভাগে ভাত দিবেন, বা খাবার যা খান আর 1 ভাগ রাখবেন খালি। 3 বার খাবেন, কোনো রুটিও খাওয়া লাগবে না, দৌড়ানো লাগবে না, ডাক্তারের কাছে যাওয়া লাগবে না, বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা সুন্নতের পিছনে রাসূলের চিকিৎসা। আমি এরকম প্রায় 35টা সুন্নত থেকে চিকিৎসা বের করেছি। আমার টার্গেট আছে ইনশাআল্লাহ 100টা সুন্নত যখন বের হবে আমি একটা বই লিখব ইনশাআল্লাহ। এই সুন্নত দিয়ে চিকিৎসা, ইনশাআল্লাহ সুন্নত দিয়ে চিকিৎসা। বাংলাদেশের সব চিকিৎসককে চ্যালেঞ্জ করে আমি রাসূলের সুন্নত দিয়ে চিকিৎসা করব, দেখি আমার ঠেকায়। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আর বলেন আমিন। তাহলে সম্পূর্ণ চিকিৎসা পাইলাম তো। যারা বাড়ি চলে গেছে ওরা মন খারাপ হবে, ঠিক কিনা? আপনারা যারা আছেন তারা আজকে চিকিৎসা পেয়ে গেলে কোনো অসুবিধা তো নাই। অনেক গরিব ভাই বোনরা আছেন যারা চিকিৎসা দিতে পারেন না, আপনাদের জন্য চিকিৎসা দিয়ে দিলাম। আল্লাহ আপনাদেরকে হেফাজত করুক, বলেন আমিন। সবাই হাতে দাঁত অনেক হয়েছে, আমার আগামীকাল প্রোগ্রাম বয় রয়েছে।
ভালোবেসে আপনাদের প্রোগ্রামটা নিয়েছি, আর কথা বলবো না, বাড়াবো না, আপনারা অনুরোধ করবেন না। আল্লাহ তাআলা চাইলে এখন আমরা দোয়ার দিকে যাব। আপনারা সকলে একসাথে আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য আমি দোয়া করবো, মা বোনরা যারা আছে তাদের জন্য দোয়া করবেন। এই পৃথিবীতে পুরুষ শাসিত জাতি ভালোবেসে বেঁচে থাকার জন্য নারীর বিকল্প আর কিছু নেই। নারীদের প্রেম, নারীদের ভালোবাসাই আমাদেরকে অনুপ্রেরণা দেয়, তাদের জন্য আমরা দোয়া করবো। ছাতু ছাতু চেনেন না ভাই? আপনার ভাষায় কি বলে আমি জানি না, আমার ভাষা বলা ছিল দুইটা, একটা জব আর একটা ছাতু। বুঝছেন ভাই? এরকম যদি বলি চাইলে হয়তো প্রশ্ন করে রাখতে পারবো না, কারণ আমি তো আমার ভাষায় যা বুঝি আমি তাই করছি। পরিবার মতো দিতে হবে, অল্প সামথিং, ওইটা বেশি দেওয়া লাগছে না। মূল ইন্টারেস্ট হচ্ছে দুধ আর মজুদ। মূল ক্ষমতা কার? দুধ আর কথা বলা, দুধ আর। দেখেন না আজকে বাজারে দুধের দাম নাই, মদের দাম আছে। দুধের দাম নাই, কিসের দাম আছে? মদের দাম আছে। মানুষ দুধ বাজারে নিয়ে বেচার জন্য লোক খোঁজে, আর লোক মদ খোঁজে। কি বুদ্ধি শিখিয়ে দিল মানুষকে যে দুধ খাইলে তোর জিন্দগি তামা তামা হয়ে যাবে, তুই শক্তি পাবি, আর মদ খাইলে তুই শীতে পড়বি। অথচ মদের পিছনেই মানুষ তাহলে না, এই টান আছে না টান? দেখেন এই টানের উপরে লেখা থাকে ধূমপান স্বাস্থ্যের জন্য, ধূমপান মৃত্যুর কারণ, তাও টান, তাও কি টান। সম্মানিত হাজরিন, ওইদিকে যাবো না, আল্লাহ কবুল করুন। আপনারা একটু দুরূদ ইব্রাহিম করে নেন, এরপরে আমরা দোয়ার দিকে যাবো। আজকে কতিপয় গুনাহগার বান্দা এই পবিত্র তাফসীরুল কুরআন মাহফিল শেষ করে রাতের অর্ধরজনীতে তোমার কুদরতি কদমে সিজদায় ঝুঁকিয়ে পড়েছে। আল্লাহ তুমি হাত ভিক্ষার ফকিরের ন্যায় তুলে দিয়েছি মাবুদ, জানি না আজকে তাফসীর তোমার কাছে কবুল হয়েছে কিনা। যা ভুল ত্রুটি আছে সব ক্ষমা মার্জনার দৃষ্টিতে দেখে আজকে তাফসীরুল কুরআন মাহফিলকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। হে আল্লাহ তাআলা, বিনা ফরমান মুসাফির বান্দা তুমি তাকায় দেখো কত যুবক কাঁদছে, কত মুরব্বি কাঁদবে, ছোট ছোট নিষ্পাপ বাচ্চাগুলো হাত তুলেছে। বাবু তোমার প্রিয় ভাজন ওলামায়ে কেরাম হাত তুলেছে, পর্দার আড়ালে খাদিজা আয়েশার উত্তরসূরিরা হাত তুলেছে। বাবু যেই হাত পছন্দ হয় সেই হাতকে ওসিলা করে তুমি আজকের দোয়া মোনাজাত কবুল ও মঞ্জুর করে দাও। জীবনে চাইবার কিছু নাই, করবার কিছু নাই, বুঝাবার কিছু নাই তোমার কাছে মাবুদ। আমি গুনাহগার অধম মুসাফির মানুষ, তোমার শাহী দরবারে একটাই আমার শুধু অনুরোধ, দুনিয়াতে নিষ্পাপ না বানাইয়া কবর জগতে ডাক দিও না। আল্লাহ তাআলা কত মানুষ কাঁদছে তোমার জন্য, কাঁদছে তোমার ভয়ে কাঁদছে। যুবক আল্লাহর কাছে একটু কাঁদ, কেঁদে কেঁদে বল মাবুদ কাঁদতে পারি নাই, কান্নার ভাগ করেছি বাবু, তুমি আমাদেরকে মাফ করে দাও। জীবনের জ্বালা বাজালা বোঝা অবোঝা ইচ্ছায় অনিচ্ছায় যত গুনাহ করেছি সব গুনার জন্য আজকে তোমার কাছে মাফ চাইলাম, তুমি মাফ করে দাও। তুমি যদি মাফ না করো কার কাছে যাব? তুমি যদি মাফ না করো আসর কেমনে পাবো? তুমি যদি রেহেম না করো মাওলা জীবন হয়ে যাবে আউলা, পাবো না আর কোনদিন জান্নাতের দেখা। আল্লাহ তুমি জাহান্নাম হারাম করে দাও, আমাদেরকে কবুল করে দাও। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল যারা আয়োজন করেছেন আল্লাহ তাআলা কিছু বন্ধুবর্গ কয়েকজন একত্রিত হয়ে এই তাফসীরুল কোরআন মাহফিল আয়োজন করেছেন, আল্লাহ তাআলা তাদেরকে তুমি কবুল ও মঞ্জুর করে দাও। আজকের মাহফিলে যারা আলোচক ছিল তাদেরকে কবুল ও মঞ্জুর করে দাও, যারা অতিথি ছিল তাদেরকে কবুল ও মঞ্জুর করে দাও। খাস করে প্রশাসনের বন্ধুবর্গ, এমপি সাহেব, এই সরকার দলীয় নেতা কর্মী যে যেখানে আছেন প্রত্যেককে তুমি দোয়া মোনাজাত কবুল ও মঞ্জুর করে দাও, প্রত্যেককে তুমি দ্বীনের জন্য কবুল করে দাও। এমপি সাহেবের ছেলের জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ তাআলা তাকে তুমি ইস্তেমাত দান করে দাও, যার ইচ্ছা যা আছে মনের নেক আশা তুমি পূর্ণ করে দাও। আল্লাহ তাআলা আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন তাদেরকে শেফা আল্লাহ কামিলা দান করে দাও, যারা ঋণগ্রস্ত আছে তাদের অভাবগ্রস্ততাকে দূর করে দাও। আল্লাহ
আল্লাহ তাআলা যারা বিপদগ্রস্ত আছে তাদের বিপদকে দূর করে দাও। আল্লাহ তাআলা খাস করে এলাকার সব ভাষিতার জন্য মুফাসসির মাওলানা আলামিন সাহেব আল্লাহ তাআলা রোড অ্যাক্সিডেন্টে তোমার রাসূলের বাড়ি শহীদের তামান্নার মুস্তাফার নিয়ে কবরে চলে গিয়েছে। আয় আল্লাহ তাআলা ওই আলামিন ভাইয়ের কবরটুকু জান্নাতের টুকরা বানায় দাও। এই গোটা পুকুর কোরআনের মানুষের শহীদের রক্তের অর্জিত তুই তার পুকুরকে ইসলামের ঝান্ডা উত্তোলনের মাধ্যম করে দাও আল্লাহ। আয় আল্লাহ তাআলা খাস করে এই এলাকায় যত কবর আছে প্রত্যেক কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় আল্লাহ তাআলা। মা বোনরা যে সমস্যা আছে তাদের সমস্যা দূর করে দাও আল্লাহ। আমাদের কাছে বলতে পারে না ওই পর্দার আড়ালে বসে চোখের পানিটা তোমার কাছে ছেড়ে দিয়েছে মাবুদ। এই পানিটা চোখ দিয়ে বের নিচে পড়ার আগে আজকের গুনাহগার কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা আমি গুনাহগার অগোছালো ভাবে কিছু কথা বলেছি, দিনের হক কথা বলার চেষ্টা করেছি মাবুদ। জানি না তোমার সন্তুষ্টি অর্জন করতে পেরেছি কিনা। যদি অসন্তুষ্ট হয়ে যাও কালকে থেকে যে কয়টা দিন তাফসীর করব তুমি তোমার কুদরতি কদম তুমি তোমার কুদরতি হাতের দ্বারা আমাকে সত্য সঠিক কথা বলার তৌফিক দান করে দাও আল্লাহ তাআলা। বর্তমান বাংলাদেশের সরকার সহ সরকার দলীয় প্রত্যেককে ইসলামের ঝান্ডা ছায়া তলে এসে ইসলামী রাষ্ট্র বানানোর তৌফিক দিয়ে দাও আল্লাহ তাআলা। ভারতের চক্রান্ত থেকে আমার সোনার বাংলাটাকে হেফাজত করে দাও আল্লাহ তাআলা। সোনার বাংলাটার উপর খাস রহমত নাযিল করে দাও। এই বাংলাটা জাতের মাধ্যমে পেলাম ওই সকল শহীদদেরকে তুমি মাফ করে দাও আল্লাহ তাআলা। শেখ মুজিবুর রহমান রাহমাতুল্লাহ আলাইহিকে মাফ করে দাও আল্লাহ তাআলা। যত শহীদ আজ পর্যন্ত কোরআনের জন্য ফাঁসির মঞ্চে জেলখানায় যেখানে শহীদ হয়েছে আমার কাছে ভিক্ষা চাই ওই শহীদগুলার শহীদ জীবনের ওসিলায় বাংলার জমিনকে তুমি ইসলামী রাষ্ট্র করে দাও আল্লাহ তাআলা। বাংলাদেশের সব ইসলামী দলগুলোকে এক প্ল্যাটফর্মে আসার তৌফিক দান করে দাও আল্লাহ তাআলা। আমাদের গুনাহকে তুমি মাফ করে দাও আল্লাহ তাআলা। তোমার রাসূল বলেছেন আলেমদের দিকে তাকায় থাকলে সগীরা গুনাহ মাফ হইতে থাকে আল্লাহ। যতক্ষণ এতক্ষণ পর্যন্ত এই গুনাহগার আলেমের দিকে তাকায় ছিল আল্লাহ তুমি তাদের সগীরা গুনাহগুলোকে মাফ করে দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা আল্লাহ। আল্লাহ এই জায়গায় উপস্থিত কলিজার টুকরা কারো বাবা নাই, কারো আবার কলিজার টুকরা মা নাই, কারো আবার নিয়ামতি বাবাও নাই মাও নাই আল্লাহ। ওই মা বাবা যার যেখানে কবরে চলে গিয়েছেন তাদের কবরগুলোকে তুমি জান্নাতের টুকরা বানায় দাও আয় আল্লাহ তাআলা। পৃথিবীর সব সত্যকে অস্বীকার করা যায়, পৃথিবীর সব সত্যকে এড়িয়ে যাওয়া যায়, পৃথিবীর সব সত্যকে অস্বীকার করা যায় কিন্তু মৃত্যুকে অস্বীকার করা যায় না। মৃত্যু হচ্ছে জীবনের ইউনিভার্সাল ট্রুথ। মাবুদ গো এই মৃত্যুকে স্বীকার করে নিলাম। আপনার দেশের সকলে একত্রিত করতে উচ্চ স্বরে বললাম আমরা মৃত্যুকে স্বীকার করি, ঠিক কিনা বলেন? আমরা মৃত্যুকে স্বীকার করি, ঠিক কিনা বলেন? মৃত্যু থেকে পালাবার কোনো পথ নাই। মাবুদ যার যা মনের ইচ্ছা আছে সব ইচ্ছা কবুল করে মৃত্যুর সময় আমাদের মুখে ঝুঁকিয়ে দিও কালেমা তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।